আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পারফেক্ট ওয়েতে ইলিশ মাছ ফ্রাই করে দেখাবো। ইলিশ মাছ ফ্রাই করার জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটি ইলিশ মাছ। একটি আস্ত ইলিশ আমরা নিয়ে নিয়েছি অলমোস্ট হাফ কেজি ওজনের। এটাকে ভালো করে কেটে তারপরে আমরা এইভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায়। মশলাটা রেডি করে নেব। আমরা এখানে মিক্স মশলা দিয়েছি কিছু, তারপরে লবণ, এরপরে হলুদ, আর দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। তারপরে এটাকে মিক্স করব সরিষার তেল দিয়ে। মশলাটা মিক্স করা হয়ে গেলে এটা আমরা মাছে ভালো করে মাখিয়ে নেব। মাছের উভয় পাশে হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যেভাবে হলুদ দেওয়া হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে আজকে ইলিশের হলুদ সন্ধ্যা। যাই হোক, আমরা বাড়তি কথা না বলি। তো ভালো করে মাখাতে হবে। যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে পরিপূর্ণ, আমরা চলে যাব ফ্রাইয়ের দিকে। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ইলিশ মাছটা ছেড়ে দিতে হবে। ইলিশ মাছটা যখন আমরা ছেড়ে দেবো তখন হিটটা একটু লো করে নেব, একদম লো না, মিডিয়াম লো করে নেব। ইলিশ মাছ পিসে পিসে কেটে কেটেও ভাজে ফ্রাই করা যায়। আর আমরা আজকে আস্ত যেহেতু আপনাদের দেখাবো কীভাবে আস্ত ইলিশটা পারফেক্ট ফ্রাই করতে হয়, তো আমরা এই জন্য কাটিনি, অর্থাৎ আস্তই ফ্রাই করতেছি। ওপিটটা হয়ে গেছে, আমরা এখন সেকেন্ড পার্টটা বা ওই দ্বিতীয় যে পিঠটা আছে সেটা আমরা ভালো করে ফ্রাই করে নেব। উল্টে নেওয়ার পরে আপনার যদি মনে হয় এই পিঠটা ভালো করে হয়নি, তাহলে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবেন যাতে ভালো করে হয়ে যায়। আমাদের লেজের দিকটা অনেক ভালো করে হয়নি, এই জন্য আমরা একটু এই দিকে উপর, অর্থাৎ মাথাটা উপর দিকে করে দেব যাতে লেজের এইখানে ফ্রাই হয়। হয়ে গেছে প্রায়, একদম সহজ আর ইউনিক পদ্ধতিতে দেখালাম। ভেতরটাও হয়েছে। আর এভাবে আপনি ফ্রাই করতে পারেন ইলিশ মাছ। সবচেয়ে ভালো হয় সরিষার তেলে ফ্রাই করতে পারলে। যদি আপনি সয়াবিন তেল সেটাতেও করতে পারেন, ভালো হবে। সো আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।